আসসালামু আলাইকুম। আমি ২টা মুরগির খাঁচা বানাইছিলাম। ওই ২টা খাঁচার পার্ট বাই পার্ট ভিডিও আপনাদেরকে আমি দেখিয়েছি কিভাবে বানিয়েছি। ২টা খাঁচার মধ্যে এই যে খাঁচাটা দেখতেছেন এটা হচ্ছে ছোট খাঁচা। এটা আমি বানাইছি হচ্ছে মুরগির বাচ্চার জন্য। ৩ তলা বিশিষ্ট খাঁচার মধ্যে এটার মধ্যে ৬টা খোপ আছে। যখন মুরগির বাচ্চা ফুটে বের হবে তখন মুরগি সহকারে বাচ্চাগুলোর আমি এখানে রাখবো। প্রত্যেকটা খোপে একটা করে মুরগি আর মুরগির সাথে যে বাচ্চাগুলো থাকবে ওগুলোকে রাখবো। তো আপনারা যদি লাইটিংয়ের মাধ্যমে এটাতে আপনারা বোর্ডিং করতে চান তাহলে আপনারা প্রত্যেকটা খোপে ২০টা করে বাচ্চা বোর্ডিং করতে পারবেন লাইটিংয়ের মাধ্যমে। প্রত্যেকটা খোপে খোপে একটা একটা লাইট দিলে সেক্ষেত্রে আপনারা ১২০টা বাচ্চা এখানে বোর্ডিং করতে পারবেন। আমি মুরগি সহকারে মুরগির বাচ্চা রাখবো আর কি। ১৫ থেকে ২০ দিন মুরগির বাচ্চা আর মুরগি একসাথে রেখে এখানে বোর্ডিং করব আর কি। পর্যায়ক্রমে হয়তো আমি লাইটিংও করতে পারি। এই খাঁচার হিসাবটা যদি আমি আপনাদেরকে বলি, টোটাল খাঁচাটা লম্বা ৬ ফুট, ফাঁসে ৪ ফুট, আবার সাইডে যে এখানে আছে ২.৫ ফুট। তো এখানে ৩টা খোপ করছি মুরগির বাচ্চা থাকার জন্য, আর ৩টা খোপ করছি আমি এই যে ময়লা যেটা মুরগির বিষটা পড়বে আর কি। তো এই যে মুরগির বাচ্চা রাখার জন্য বা মুরগি রাখার জন্য আমি এখানে ১৮ ইঞ্চি একটা গ্যাপ দিছি, তার নিচে দিছি আমি ৬ ইঞ্চি একটা গ্যাপ। এই খোপের ময়লাটা এই যে এখানে পড়বো, এখানে আমি তেরপাল বা ট্রে দিয়ে দিব আর কি। আবার এখানে দেখেন, এখানে আমি ১৮ ইঞ্চি এই খাঁচার মূল খাঁচার যেখানে মুরগির বাচ্চা থাকবে ওইটা রাখছি। এটার নিচে এখানে একটা ৬ ইঞ্চি গ্যাপ দিছি। এটার এখানে যে বাচ্চা বা মুরগি থাকবে এটার যে বিষটা ময়লা পড়বে এখানে পড়বে। আবার দেখেন এখানে আমি ১৮ ইঞ্চি একটা গ্যাপ দিছি, এটার ভিতরে বাচ্চা এবং মুরগি থাকবে। আর এই যে নিচে এই যে ফ্লোরে পড়বে, এই ফ্লোরের নিচে আমি কাগজ বিছাই দেবো বা ট্রে বিছাই দিব। আপনারা যেভাবে সুবিধা এভাবে করবেন। আমার যেহেতু কাগজ প্রচুর পরিমাণে আছে, আমার খাদ্য দোকান আছে, এই জন্য আমি এই যে নিচে এখানে কাগজ বিছিয়ে দিব বা উপরেও কাগজ বিছিয়ে দিব। সোজা কথা হচ্ছে এখানে মুরগির বাচ্চা এবং মুরগি রাখার জন্য আমি ১৮ ইঞ্চি গ্যাপ রাখছি। ৩, ১৮, ৪.৫ ফিট। আর থাকে হচ্ছে ৬ ফুটের মধ্যে আর থাকে হচ্ছে ১.৫ ফিট। এই ১.৫ ফিট ৬ ইঞ্চি ৬ ইঞ্চি করে আমি ৩টা খোপ রাখছি। ৩টা খোপ রাখছি হচ্ছে মুরগির জন্য, ৩টা খোপ ময়লার জন্য। অনেকে ভিডিওর মধ্যে কমেন্ট করছেন যে মুরগির বিষটা বা মুরগির ময়লা মুরগির গায়ে পড়বে। আসলে আপনি বুঝতে পারেন নাই, এখানে যে ১৮ ইঞ্চি রাখছি মুরগি থাকার জন্য, এটার নিচে দিয়ে আমি ৬ ইঞ্চি একটা গ্যাপ রাখছি। এভাবে প্রত্যেকটা খোপের নিচে নিচে একটা একটা গ্যাপ আছে। ৩ তলা বিশিষ্ট খাঁচার ৩টা মুরগি থাকার জায়গা করছি, আর ৩ তলা বিশিষ্ট খাঁচার নিচে দিয়ে ৩টা জায়গা করছি ৬ ইঞ্চি। আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমি কি নিয়মে খাঁচাটা বানাইছি। আপনারা এই নিয়মে ইনশাল্লাহ বানাবেন। এখন আমি আপনাদেরকে খাঁচার যে খরচটা, ওই খরচটা আমি আপনাদেরকে বলে দেই। এখানে কাঠ লাগছে ৪.৫ ফুটের মতন, রেন্ডি করে দিছি আমি। এটা আমাদের দেশে ৬০০ টাকা ফুট। আপনাদের এখানে কত টাকা আপনারা মেলে দরদাম করে নেবেন। আর এখানে আমার ফোম লাগছে, আমি উপরে এই যে খাঁচার উপরে নেট দিই নাই, এখানে আমি ফোম দিছিলাম যে আরএফএলের যে ফোমগুলো পাওয়া যায় ওই ফোম দিছিলাম। ৪ ফুট ফোম দিছিলাম আমি এখানে, প্রায় ১০০ টাকার মতো গেছে। আর আমার পিছনে ২টা টিন লাগাইছিলাম, ওই টিনটা আমার নিজের আসছিল, এই জন্য আমি লাগাই দিছি। আপনারা যদি টিন না দেন তাহলে আপনারা নেট দিয়ে দিবেন। টিন দেওয়ার কারণ হচ্ছে আমার যে সাইডে খাঁচাগুলো থাকবে ওই সাইডে কোনো মানে আমার টিনের বেড়া আছে আর কি, ওইটা ব্লক হয়ে গেছে ডাইরেক্ট। ওই ব্লক জায়গার মধ্যে আমার পিছন সাইডটা যেহেতু থাকবে এই জন্য আমি টিন লাগাইছিলাম। আপনারা চাইলে আপনারা নেট লাগাইতে পারেন অথবা টিন থাকলে টিন দিতে পারেন। আমি নিজের টিন থাকার কারণে আমি পুরাতন টিন ব্যবহার করছি। আমি টিনের দামটা ধরছি হচ্ছে ২৫০ টাকা করে, ২টা টিন ৫০০ টাকা লাগছে আমার। আর ফেরেক যেটাকে আমরা তার কাটা বলি বা আমরা জলি বলি আর কি, তো এই জলি আমার লাগছে প্রায় ২.৫ কেজির মতন। সামান্য কিছু জলি রয়ে গেছে। এখানে জলি আসছে আমার প্রায় ৪০০ টাকার মতন, মানে এভরিথিং ছোট বড় মাঝারি সাইজের যে জলিগুলো টোটাল আমি জলির দামটা বললাম। ৪ ফুটই হাইট, পাশে হচ্ছে ১৬ ফুট। এই মাপের আমি একটা নেট আনছি। এই যে গুঁড়া নেটটা যেভাবে দিছিলাম এই ফ্লোরে প্লাস হচ্ছে এই ময়লা যেখানে পড়বে এখানে আমি এই গুঁড়া নেটটা দিয়েছিলাম ১/২ ইঞ্চি নেট। ওই ১/২ ইঞ্চি নেট আমার এটা লাগছে ১৬ ফুট। ১৬ ফুট নেটের দাম আমার পড়ছে ৯৫০ টাকার মতো পড়ছে। তো এগুলো প্রত্যেকটা ফুট আমি ৫৬ টাকা করে কিনছি। ৪ ফুট হচ্ছে হাইটে আর এভাবে লম্বা আমি ১৬ ফুট আনছি। তারপরে যে আমি সামনে দিয়ে যে ১ ইঞ্চি নেটটা দিছি এখানে ৪ ইঞ্চি বাই ১২ ফুটের একটা নেট আনছিলাম। টোটালে আমার ১৬০০ টাকা থেকে ১৬৫০ টাকার নেট গেছে এই টোটাল খাঁচাটার ভিতরে। ১২ আর ১৬ টোটাল আমার ২৮ ফিট নেট লাগছে। আমার খাঁচাটা আমি নিজে নিজে বানানোর কারণে
এই খরচ পড়েছে। যদি মিস্ত্রি দিয়ে বানাইতাম সেটা আমার প্রায় 7 থেকে 7,500 টাকার মতো পড়তো। যেহেতু আমি নিজে বানাইছি 2,000 টাকা মিস্ত্রি খরচ বেঁচে গেছে। এই খাঁচাটা বানাইতে আমার টোটাল 5,500 টাকার মতো গেছে। এই 5,500 টাকার ভিতরে আপনারা 120 পিস মুরগির বাচ্চা বোর্ডিং করতে পারবেন। আর যদি আপনারা মা এবং মুরগির বাচ্চা একসাথে রাখেন তাহলে 6টা মুরগি রাখতে পারবেন। আমার খাঁচার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা আমার গ্রামের কৃষিচিত্র ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা পেজ থেকে দেখেন অবশ্যই আমার পেজটা লাইক ফলো শেয়ার দিয়ে আমাকে অনুপ্রেরণা দিবেন, যাতে আরও সুন্দর সুন্দর ভিডিও আমি আপনাদেরকে উপহার দিতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।